খুব কঠিন প্রশ্ন। বলছেন পুরুষ মানুষ ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর কাছে যায় কেন? যদিও পরকীয়া আজকে একটা গুরুতর সমস্যা, তাই এর মধ্যে দাঁড়িয়ে বলছেন আমাকে এই কথাটা। আমি বলবো যে দেখুন, পুরুষ দুরকম, একটা হচ্ছে প্রকৃত সুপুরুষ আর একটা হচ্ছে কাপুরুষ, দুশ্চরিত্র পুরুষ। প্রকৃত পুরুষের কাছে তার নিজের স্ত্রী হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নারী। আর দুশ্চরিত্র পুরুষের কাছে ঘরের খাবারের থেকে রেস্টুরেন্টের খাবার বেশি। এখন কিছু মানসিক কারণ আছে, অনেকে পরিস্থিতি তাকে বাধ্য করে। পুরুষ চরিত্র কি চায়? প্রকৃত পুরুষ চায় নারীর কাছে তৃপ্ত হতে। এই তৃপ্তি শারীরিক তৃপ্তি নয়, মানসিক তৃপ্তি। তার একটা জীবন সঙ্গী, সহধর্মিনী, তার কাছে সে উন্মুক্ত হতে। তার মন, তার সারাদিনের স্ট্রেস, পুরুষ মানেই সে নানা রকম কাজকর্মে লিপ্ত, তার সেই স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য সে স্ত্রীর কাছে যায়। স্ত্রী সেবা সংরক্ষণ এগুলো করে তার চাপ অর্ধেক করে নেয়। তা এটা যেখানে ঘাটতি হয়, তখন সে স্বভাবতই দেখা যায় যে সে অন্য একটা জায়গায় ইনক্লাইন্ড হয়ে পড়ছে। স্ত্রী সবসময় স্বামীকে বলে তোমাকে আমার কথা শুনে চলতে হবে, সবসময় ঝগড়াঝাটি অশান্তি করছে, তার সেই মানসিক নিবৃত্তিটা হচ্ছে না। তখন সে বাধ্য হয়ে ওপর কোনো জায়গায়, নদীর ধর্মই হচ্ছে সাগরে গিয়ে মুক্ত হওয়া, ঠিক তেমন সেইভাবে পরিস্থিতির বশে পড়ে কিছু পুরুষ কিন্তু অন্য নারীর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে যায়। এটাকে আমি অবৈধ সম্পর্কের খাতায় ফেলবো না, কারণ পরিস্থিতি তাদেরকে বাধ্য করেছে। আর একদল মানুষ যারা কখনো ফিরবে না, এদের চরিত্রেই আছে এরকম। একজনের সঙ্গে অ্যাটাচমেন্ট ছাড়িয়ে দেবেন, আবার কদিন পর আরেকজনের সঙ্গে অ্যাটাচমেন্ট। এদের নেচারটাই খারাপ, এটা চরিত্রের দোষ। এই ফিরে আসা কাদের সম্ভব? ওই জন্য বলি স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা পবিত্র সম্পর্ক, পরকীয়ার সমাধান সম্ভব। স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ডিংটা যদি সুন্দর হয়, তাহলে পরকীয়া কখনো আসবে না। একে অপরের সঙ্গে বোঝাপড়া, সম্পর্কের মধুরতা যদি ঠিক থাকে, পরকীয়া আসবে না। কিন্তু এখানে ডিস্টার্বটা থাকলে বলেই পরকীয়া আসে। তাই সেই জায়গাটা টেক ওভার করতে হবে আমাদেরকে। তাই প্রত্যেকে বলবো যে প্রত্যেকে সুস্থ থাকবেন। এটা নিয়ে বিস্তারিত দ্বিতীয় পর্বে আলোচনা থাকছে, সঙ্গে থাকুন।